বাংলাদেশের জন্ম দিছে জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিছে। আমাদের দলের নেতারা দেশের জনগণের বিরুদ্ধে অনেক কথা বলেন। আরে বাংলাদেশের জন্ম দিছে জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিছে। ও আরেকজন বীর মুক্তিযোদ্ধা এবং সেনা কর্মকর্তা শাহিনুর ভাই এখানে আছেন, জিজ্ঞাসা করেন হাসিনুর ভাইয়ের কাছে। আরে সেই দল বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, আপনি বলবেন মিডিয়াতে বসে বসে রং চক লাগাবেন, এগুলি কিন্তু ঠিক না মনির, এগুলি ছাড়েন। আমরা যতবার নির্বাচনের কথা বলেছেন ততবার যদি বলতেন আওয়ামী লীগের নেতা কর্মীদের আরে মনির রাখেন, নির্বাচন আমরা 5 বছর না 50 বছর রাখতে চাই। ইনুস সাহেবই তো বিমেশ থেকে যায় বক্তৃতা দিছে যে আমি নির্বাচন দিতে চাই। ওনাকে কে বলছে? উনি কেন নির্বাচন চাইলো? মির্জা ফখরুল সাহেবের শ্বশুর বাড়ি হলো কোথায়? এর অর্থ বিএনপির বিরুদ্ধে নয়, এর অর্থ বিএনপির বিরুদ্ধে নয়, এর অর্থ হচ্ছে টুকটাক যদি না আমি শুনেন, আমি আপনাকে বলি ভাই কবি সাহেব, আপনি যদি বলেন যে ফখরুলের শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে, আমি যদি বলি ডক্টর শফিকুর রহমান জামাতার আমির, ওনার বাপ দাদার বাড়ি আসাম। বাংলাদেশে আসলে গুণের কদর কম, আমাদের দেশের রাজনীতিবিদরা গুণের কদর খুবই কম করেন। আমরা ইউনূস সাহেব এবং মোদির অনেক কথা বলেছেন, আরেকটা কথা বলেন নাই, মোদি সেপ্টেম্বরের রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন আমাদের রাজনীতিবিদরা হয়তো তা করতে পারছেন না। আমাদের দেশের আমরা প্রত্যক্ষ ভোটে বা প্রত্যক্ষ সমর্থনে যাদেরকে ভোট দিয়ে থাকি, যাদেরকে নির্বাচন করে থাকি, ওনারা যে কাজ করতে পারেন নাই, পরোক্ষভাবে নির্বাচিত বলেন আর ইন্টারিম সরকার বলেন, তারা অনেক কিছু সাফল্য দেখিয়েছে আমার বাংলাদেশের জন্য, এবং আগামী তো আরো অনেক কিছু সাফল্য দেখবেন বলে আমরা মনে করি। এখন রাজনৈতিক দল এবং বীর মুক্তিযোদ্ধা একজন আছেন এখানে, আমি প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 2 বছর আমাদের দেশে থাকেন, সরকারে থাকেন, তাহলে কি দেশের অথবা রাজনীতিবিদদের কি কোনো ক্ষতি হবে? আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক কিছু করেন। রবিবার কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দলের নেতারা দেশের জনগণের বিরুদ্ধে অনেক কথা বলেন, এই বিষয়ে আমরা হাইকমান্ডের কাছে পরামর্শ করবেন কিনা কথা বন্ধ করেন। আপনি রবিবার দলের নেতারা দেশের বিরুদ্ধে কি বলতেন সেটা তো বিষয় না আমাদের আলোচনা, বিষয়ের উপর বলেন, তাহলে আলোচকদের জবাব দিতে একটু সুবিধা। না উনি তো স্পেসিফিক না বিএনপি বাংলাদেশকে নিয়ে, আমরা কি বিএনপিকে নিয়ে কথা বলতেছি এখানে? না মনির ভাই এরা হলো এক ধরনের লোক, যেটা আমাদের নেতা তারেক রহমান বলছে যে বিএনপি কে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হবে। এই মিডিয়া ট্রায়ালের লোক এরা, তাদের বক্তব্য হলো বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই স্পেসিফিক প্রমাণটা আপনার কাছে কোথায়? কি বিষয়টা কি মনে বলেন? শিখাই দিছে বলেন। আরে আপনি কি বলেন মিয়া? আরে বাংলাদেশের জন্ম দিছে জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিছে। ও আরেকজন বীর মুক্তিযোদ্ধা এবং সেনা কর্মকর্তা শাহিনুর ভাই এখানে আছেন, জিজ্ঞাসা করেন হাসিনুর ভাইয়ের কাছে। আরে সেই দল বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, আপনি বলবেন মিডিয়াতে বসে বসে রং চক লাগাবেন, এগুলি কিন্তু ঠিক না মনির, এগুলি ছাড়েন। আমরা যতবার নির্বাচনের কথা বলেছেন ততবার যদি বলতেন আওয়ামী লীগের নেতা কর্মীদের আরে মনির রাখেন, নির্বাচন আমরা 5 বছর না 50 বছর রাখতে চাই। ইনুস সাহেবই তো বিমেশ থেকে যায় বক্তৃতা দিছে যে আমি নির্বাচন দিতে চাই। ওনাকে কে বলছে? উনি কেন নির্বাচন চাইলো? ফখরুল চাইলে দোষ, শফিকে চাইলে দোষ না, ইনুসে চাইলে দোষ না, ফাইজলামি বেছেন, সবগুলি মিলে করবেন, হয় কইবেন, আর না হলে আপনি একটা পার্টি করেন, পার্টির কি আইডেন্টিটি আছে সেটা দিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমরা সাধারণতে আপনাকে স্যালুট জানিয়ে উত্তর দিব। কিন্তু একটা দলকে নিয়ে একতরফা ভাবে অনেকদিন পর্যন্ত আপনাদের মতো কিছু লোক এই মিডিয়াতে ঢুকছেন এবং এগুলি করে বেড়াচ্ছেন, এগুলি কিন্তু ভালো না। ঠিক আছে, বলেন বলতে হবে না, মুখে বললে আমি শুনবো না, একটা কথা শুনবো না, কেন এটা তো সারা ওয়ার্ল্ডে প্রচার হচ্ছে, পাবলিশ হচ্ছে, এটা ছড়ায় যাচ্ছে। উনি যে বলছে, আমি যে বলছি, এগুলো কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখছে। এটা সত্য হোক মিথ্যা হোক, এটাকে জাস্টিফাইড করতে হলে আপনাকে প্রমাণ নিয়ে করতে হবে। আমি প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলতে রাজি না। আপনি যদি আমি প্রমাণ না দিতে পারি, আপনি আমাকে থুতু দিয়ে দেবেন গালের মধ্যে। আর আপনি প্রমাণ ছাড়া একটা দলকে নিয়ে যা ইচ্ছা তা করবেন, ডেলি এই টিভিতে ওই টিভিতে সেই টিভিতে, এগুলি ভাই বন্ধ করেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করলাম মনির সাহেব, এগুলি করবেন না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমার কথা ঠিক আছে। আমরা আপনার দলের নেতাদেরকে যারা আবল তাবল কথা বলে তাদের বন্ধ করেন। আমাদের মিডিয়া
কিসের আবলতা? এই যে ইউনূস সাহেব আবল-তাবল কথা কইলো কেন? বিমিস্টেকের মধ্যে কি কইছিল যে নির্বাচনে কোনো চারটারা ছিল ওইখানে ওই সম্মেলনে? উনি কেন নির্বাচনের কথা বললো? কোনো তো এটা ছিল না। উনি তো কখনো বলেন না নির্বাচন দিবেন না, ওরা তো প্রথম থেকে বলছেন নির্বাচন দিবেন। আবার কয় নির্বাচন দিবে না? আরে আমি বলতেছি যে নির্বাচন নিয়ে তো কোনো বক্তব্য ওই সংস্থার মিটিং এ ছিল না। উনি উদার মনের মানুষ থেকে উনি বলছে তা আমি একটা নির্বাচন দিব। উনিও তো নির্বাচন চায়। উনি নির্বাচন না করতে পারলে উনি বাইরে পারবো? ওনার বাইরে অন্য জায়গা আছে। ওনার প্রয়োজনে নির্বাচন করতে হবে। বিএনপি নির্বাচনের ঠেকা নাই। আমরা তো সাধারণ জনগণ চাই উনি আরো 5 বছর ক্ষমতা থাকবে, আপনাদের কোনো সমস্যা আছে না 50 সেটা বলেন। বছর থাকুক, আরে 50 বছর থাকুক, আমার আপত্তি নেই। উনি যদি যেই জায়গায় উনি আছেন, যেভাবে আছেন, এই জায়গা থেকে তাকে বের হতে হলে একটা নির্বাচন ছাড়া বিকল্প নাই। হয় বিপ্লব হইব, নাহলে নির্বাচন হইব। আমরা চাই নির্বাচনের সহিত উনি বের হয়ে যাবেন সসম্মানে, আমরা তাকে স্যালুট দিব। উনি আর 100 বছর থাকুক, আমাদের আপত্তি নেই। আবার দরকার হলো উনি পদত্যাগ করে একটা দল করে উনি নির্বাচন করুক, প্রধানমন্ত্রী হোক, আপনারা সবাই ভোট দেন, আমি ওনার সাফল্য কামনা করি। জি ধন্যবাদ। আমরা আর বিএনপি যাই করুক, আমরা বিএনপি বিপক্ষে আর কখনো বলবো না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সবার প্রতি অনুরোধ ভাই, বিষয় কি নিয়ে কথা বলতেছি একটু দেখবেন, তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই বিষয়ের উপর প্রশ্ন করতে পারবেন, যুক্ত হবেন। আদারওয়াইজ শুধু আমাদের সময়টা নষ্ট করবেন না এভাবে। নজরুল ইসলাম আনমিউট করেন, কোনো বিষয়ের উপর প্রশ্ন থাকলে তারপরে বলেন। জি জি জি, সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আমার আজকের জিজ্ঞাসা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রবি ভাইয়ার কাছে। তার আগে মনির ভাই উদ্দেশ্যে কথাবার্তার একটা কথা বলি। আমিও তো মির্জা ফখরুল সাহেব সম্পর্কে, তারপরে মির্জা আব্বাস এর অর্থ এই নয়। জি জি, সুযোগ নেই বিষয়ের উপর প্রশ্ন না করলে আমি মামুন সাহেবের কাছে যাচ্ছি। না ঠিক আছে মনির ভাই আসছে না, ভাই তো বলছে মির্জা ফখরুল সাহেবের শ্বশুর বাড়ি হলো কোথায়? এর অর্থ বিএনপির বিরুদ্ধে নয়, এর অর্থ বিএনপির বিরুদ্ধে নয়, এর অর্থ হচ্ছে টুকটাক যদি না আমি শুনেন, আমি আপনাকে বলি ভাই কবি সাহেব, আপনি যদি বলেন যে ফখরুলের শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে, আমি যদি বলি ডক্টর শফিকুর রহমান জামাতার আমির, ওনার বাপ দাদার বাড়ি আসাম, এবং আসাম গণপরিষদের স্পিকার ছিল ডক্টর শফিকুর রহমানের দাদা, এখন কেমন দাঁড়াইব? এগুলি পারিবারিক কথা, এগুলো সাধারণ কথা। এই সমস্ত ছোটখাটো জিনিসকে আপনারা যে মিডিয়াতে নিয়ে আসেন, এটা ঠিক না। এগুলি একটা, আমি জানি না আপনারা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এগুলি কোনো কথা হইলো না। প্রশ্ন বলেন বিষয়ের উপর। তো ভারত চট্টগ্রাম দখল করে নেবে সম্ভবত বলেছে ত্রিপুরার এক রাজ ফ্যামিলির ব্যক্তি। আমি পরশু দেখছি এই কথাটা। তো এই কথাটা আমাদের শুনতে এবং মানতে কষ্ট হলেও ওই রাজ ফ্যামিলির ব্যক্তিটা ভারতের বাংলাদেশ নীতির প্ল্যানটাই খুলাসা করেছেন। প্রমাণ, শান্তি বাহিনী সম্প্রতি কুকি চিনকে অস্ত্র ইত্যাদি দিয়ে সহায়তা করা। আমরা কি বসে থাকবো? বাংলাদেশের মানুষটা কি বসে থাকবো? দুইটা শব্দই শেষ করছি। নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে দেখতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী মিছিল, কি লজ্জার কথা! গত 3টে নির্বাচন অনির্বাচিত অগণতান্ত্রিক দামি নির্বাচনের সরকারের সাথে, শুধু বাংলাদেশের সাথে নয়, আওয়ামী লীগের সাথে কাটিয়ে আমাদের যে ক্ষতি করলো, এখন বলতেছে নির্বাচনই বুঝতে না বিশ্রী। কাকে বলে গণতন্ত্র, কাকে বলে? আর মুজি বললেন ভারত বাংলাদেশের কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না, তাও একটা মিথ্যা কথা বললেন। গত 3টি বছর তো আওয়ামী লীগকেই তিনি ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, আমাদের হাজার হাজার ভাইকে রক্তে ভাসিয়ে ক্ষমতায় রাখলেন, যে টিকতে পারলেন না 1900 পালানে। এটা ঠিক নয়। একজন ভারতের মতো প্রধানমন্ত্রী হিসাবে যে কথার মূল্য নাই, যে কথা কেওস যুক্ত, যে কথা দুর্গন্ধ যুক্ত, এ ধরনের একটা কথা ভারতের মতো প্রধানমন্ত্রীর তা থেকে আসা। ধন্যবাদ সরকার।